উঠছে এবং এই প্রশ্নটা উঠবে। আমি হয়তো এখানে একবার দেখাবার চেষ্টা করব, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পর্যন্ত ইডি সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, আপনারই দলের সাংসদ, আপনার কাছে উত্তর নেই, আপনার অস্বস্তির জায়গা আমি বুঝতে পারছি। বেশ, শতরূপে নমস্কার বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আপনাদের একটা ভিডিও ক্লিপ দেখাবো, আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিও ক্লিপটা পুরোটা দেখবেন। এবিপি আনন্দে অনুষ্ঠিত হয়েছিল এই কিছুদিন আগে শতরূপা এবং শতরূপের সঙ্গে বাগযুদ্ধ। ইস্যুটা কি ছিল আপনারা বুঝতে পাচ্ছেন, এসআইআর চলছে, আর অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে যেভাবে মুখ খুলেছে, বিজেপি এমনিতেও কোণঠাসা। আর শতরূপাদি মানে বিজেপির তরফ থেকে যিনি এসেছিলেন, উনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না। শতরূপ যখন সামনে আছে, বিজেপির উচিত ছিল অন্য কোনো মুখপাত্রকে পাঠানো, তবে বিজেপি শতরূপা দিদিকে যখন পাঠিয়েছেন, শতরূপা দিদি তো ঝগড়া করবেন, তবে শতরূপের সামনে বুঝতেই পাচ্ছেন এসআইআর ইস্যু নিয়ে ধুইয়ে দিয়েছে বিজেপিকে। যদি দেখেন সারদা ইস্যু নিয়ে বিজেপিকে ধুইয়ে দিয়েছে। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথাগুলো বলেছিল, বিজেপি বোধহয় এখনো হজম করতে পারছে না। বিজেপি অনেকটাই অস্বস্তির মধ্যে রয়েছে। আপনাদের ভিডিও ক্লিপটা দেখাই, তারপরে এই বিষয়ে কথা বলবো। আপনার অস্বস্তির জায়গা রয়েছে, অবশ্যই আমরা সেটা বুঝতে পারছি। এখানে আমার চিৎকারের জায়গা নয়, এই প্রশ্নটা খুব স্বাভাবিক এবং এই প্রশ্নটা উঠছে এবং এই প্রশ্নটা উঠবে। আমি হয়তো এখানে একবার দেখাবার চেষ্টা করব, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পর্যন্ত ইডি সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, আপনারই দলের সাংসদ, আপনার কাছে উত্তর নেই, আপনার অস্বস্তির জায়গা আমি বুঝতে পারছি। বেশ, শতরূপে থেকে শুরু করে নিয়োগ রেশন দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে একের পর এক দুর্নীতি, কোন মামলায় পৌঁছানো শতরূপাতি উত্তর দেবেন বলেছেন। আমি তো বলছি, আমি তো উত্তর প্রথম থেকেই দিয়ে যাচ্ছি যে আজকে পর পর যে কটা ফাইন্ডিং হয়েছে সে কটাই কিন্তু সেন্ট্রাল এজেন্সি দিয়েছে, এবং সেন্ট্রাল এজেন্সি স্লথ গতির কথা আমাদের মাননীয় রাজ্য সভাপতি কথা বলছেন। এখানে আমাদের এখানে আমাদের না, তুমি দুটো জিনিস গোলাচ্ছ। এখানে বিজেপির এমবারাসমেন্টের কিছু নেই। সেন্ট্রাল এজেন্সি অবসরপ্রাপ্ত বিচারপতি তথা আপনাদেরই দলের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ইডি সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। একবার আপনার জন্য আমি একবার তার বক্তব্য রাখবো, শুনবো। গুচ্ছ অভিযোগ তাদের বড় বড় নেতার বিরুদ্ধে, একটা তদন্ত হচ্ছে, একজনকেও কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হচ্ছে, কিছু করা হচ্ছে। সিবিআই এবং ইডি আজ তো আমার মনে হয় এতদিন লক্ষ্য করে যে সিবিআই এবং ইডির বেশ কিছু বড় কর্তা এবং মেজকর্তা তারা বিজেপি বিরোধী রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে, এটার জন্য কি তারা কোনোভাবে কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত, যে না এগুলো করো না, এগুলো আর করার দরকার নেই, কেন করছেন না? রাজগোপাল বাবুর কাছে যাবো, তার আগে শতরূপা। আমি দেখুন, আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে এখন শতরূপা বলছেন যে সেন্ট্রাল এজেন্সির জবাব দেওয়ার দায়িত্ব বিজেপির নয়। আবার আমরা এই শুভেন্দু অধিকারীকে দেখেছিলাম গলা শিরা ফুলিয়ে চিৎকার করতে, ওকে কে ধরেছে? মোদির পুলিশ। তাকে কে ধরেছে? মোদির পুলিশ। একে কে জেলে ঢোকালো? মোদির পুলিশ। যখন ধরবে তখন মোদির পুলিশ, আর যখন কিছু করতে পারবে না তখন হচ্ছে বিজেপি উত্তর দেবে না, বাকি তোমার উত্তর তুমি বুঝে নাও। দ্বিতীয় কথা, শতরূপা যেটা বলছেন পার্শিয়ালি ঠিক বলছেন, যদিও অভিজিৎ গাঙ্গুলি আপনাদের ইন্টারভিউতেই বলেছেন যে কেন কাস্টডি ট্রায়াল হবে না। শতরূপা যেটা বলছেন সেটা একটা প্রভিশন যে তুমি কিছুদিন জেলে থাকবে, তারপর তোমার বেল হবে, তারপর ট্রায়াল হবে। আবার কাস্টডি ট্রায়ালের প্রভিশন রয়েছে, যেটা কিনা ওনার দলের নেতা এবং সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, যিনি একজন জাস্টিস ছিলেন, তিনি প্রশ্নটা করেছেন। আমি সেটাও ছেড়ে দিচ্ছি। আমি বলছি শতরূপা যে কথাটা বলছেন, দুর্নীতির জন্য কেউ গ্রেপ্তার হবে, কিছুদিন জেলে থাকবে, তারপর সে একটা সময়ের পরে বেল সে পেয়ে যাবে, কিন্তু তারপরে ট্রায়াল হবে, সে কনভিক্টেড হবে। 2016 সাল থেকে আমরা এই কথাটা শুনছি, যবে থেকে সারদার অপরাধীরা বেল পাওয়া শুরু করেছিল, তখনও বলেছিলেন হ্যাঁ সুদীপ বেল পেয়ে গেছে, কিন্তু এরপরে কিন্তু ট্রায়াল হবে, শাস্তি পাবে। মদন বেল পেয়ে গেছে, কিন্তু নির্দোষ প্রমাণিত হয়নি, ট্রায়াল হবে, শাস্তি পাবে। আমি বলছি বাংলার একটা 5 বছরের নার্সারির বাচ্চা বিশ্বাস করে যে সারদায় কোনোদিন আর কেউ শাস্তি পাবে? কেউ বিশ্বাস করে যে নারদায় কোনোদিন আর কেউ শাস্তি পাবে? সুব্রত মুখার্জি মরেই গেল, সুলতান আহমেদ মরেই গেল, কি শাস্তিটা পাবে এরপরে? যখন সুব্রত মুখার্জি নারদায় অ্যারেস্ট হয়েছিলেন
তারপরে যখন বেল পেয়েছিলেন তখনও বলা হয়েছিল যে ঠিক আছে বেল পেয়ে গেছে, কিন্তু এরপরে ট্রায়াল হবে, কনভিক্টেড হবে, শাস্তি পাবে, মনে ভূত হয়ে গেছে, শাস্তিটা কি পাবে? এই সমস্ত আজাইরা কথা আমরা বছরে ধরে শুনছি। সবাই বাংলার একটা 5 বছরের বাচ্চাও জানে যে এদের কারো শাস্তি হবে না, যেখানে যা সেটিং হওয়ার হয়ে গেছে, শাস্তি কেউ পাবে না। যতদিন বিজেপি ক্ষমতায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অসুবিধা হবে না। সিপিএম চেঁচাতে পারে, টেলিভিশনে চেঁচানো তো আপনাদের যেটা করা সেটা করুন না। আপনার দলের সাংসদ বলছেন যে আপনারা এবং দলের সর্বোচ্চ ভারত সরকার হয়ে গেলে আমি তারপরে জানাবো আপনাকে। তার কারণ একদম মোদির কথা বলে বলেছেন যে বিজেপির মহলের সঙ্গে বোঝা করা আছে। অভিজিৎ গাঙ্গুলি বলেছেন, আরে আমার কথা বাদ দিন, অভিজিৎ গাঙ্গুলির উত্তর আমার নাম বলেছে, অভিজিৎ গাঙ্গুলি বলেছে, এর আগেবার আমার নাম বলেছিল, এর আগেবার আমার নাম বলেছিল। আপনারা আশা করব ভিডিওটা পুরোটা দেখেছেন। শতরূপের যুক্তি আপনাদের কেমন লাগলো? আর শতরূপাদি যেভাবে কথা বললেন, আলটিমেটলি আপনারা কিছু বুঝতে পারলেন? অন্যদিকে শুভেন্দু অধিকারীকেও ধুইয়ে দিলেন। শুভেন্দু অধিকারী বারবার বলতেন যখন কোনো তৃণমূলের নেতা গ্রেপ্তার হতেন বা ইডি সিবিআই হানা দিতেন, তখন শুভেন্দু অধিকারী কি বলতেন? কে ধরেছে? মোদির পুলিশ। যখন তৃণমূলের নেতার বাড়িতে ইডি সিবিআই হানা দিত, তখন শুভেন্দু অধিকারী বলতেন কারা হানা দিয়েছে? মোদির ইডি সিবিআই। এখন যখন এসআইআর নিয়ে, সারদা নিয়ে বা অভিজিৎ গাঙ্গুলির এই কথাগুলো নিয়ে যখন কথা হচ্ছে, তখন আপনারাই বিচার করবেন যুক্তি সম্পূর্ণ কথা কারা বলছে। যাই হোক, আপনারা সবকিছুই শুনলেন এবং শতরূপাদির কথাগুলো শুনলেন, শতরূপের কথাগুলো শুনলেন। যুক্তি সম্পূর্ণ কথা কার মনে হলো কমেন্ট করে জানাবেন। তবে এটুকু বলতে পারি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথাগুলো বিজেপি কিন্তু হজম করতে পারছে না। বিজেপির কাছে কোনো উত্তর নেই। আপনারা এমনিতেও শুনেছেন, বামেরা বারবার বলে এসেছে বিজেপি তৃণমূলের মধ্যে সেটিং রয়েছে। এখন বোধহয় সাধারণ মানুষও এটা জলের মতো বুঝতে পারছে, দুই দলের মধ্যে সেটিং রয়েছে। আমরা এই কিছুদিন আগে দেখেছিলাম ক্যানিং এর বিধায়ক শওকত মোল্লা বলছে আইএসএফ কে ভোট দেবেন না, নয় বিজেপি কে ভোট দিন, নয় তৃণমূলকে ভোট দিন, বিজেপি কে ভোট দিলে অনেক সুবিধা পাবেন। অন্যদিকে শুভেন্দু অধিকারীও কিছুদিন আগে বলেছিলেন নয় তৃণমূলকে ভোট দিন, নয় বিজেপি কে ভোট দিন, বামেদের ভোট দেবেন না, সিপিআইএম কে ভোট দেবেন না। শওকত মোল্লার কথা এবং শুভেন্দু অধিকারীর কথা তো পুরো মিলে যাচ্ছে। এই কথাগুলো কি দলীয় কথা, মানে দলীয় সিদ্ধান্ত, যার ফলেই কি এইভাবে বক্তব্য রাখছে, নাকি আরএসএস নোটিশ পাঠিয়েছিল দুই দলের কাছে এই বক্তব্য রাখার জন্য? যাই হোক, এবিপি আনন্দের স্টুডিওতে শতরূপের জুরি মেলা ভার। শতরূপ যেভাবে বক্তব্য রাখেন এবং যেভাবে উনি ব্যাখ্যা করেন, বিজেপির কোনো প্রতিনিধি শতরূপের সামনে টিকবে বলে মনে হয় না। আপনাদের কি মনে হয় এই বিষয়ে? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।